ডাক্তার আব্দুল্লাহর কথা শুনে এমন কোনো মানুষ নাই চোখের পানি ছাড়ে নাই। ডাক্তার আব্দুল্লাহ সেই দিন বলেছিল, ভাই তোমরা জানো না, আমার বাবা বড় কোনো জমিদার ছিল না, বড় কোনো ব্যবসায়ী ছিল না। আমার বাবা ছিল গ্রামের সামান্য একজন মুচি। কি ছিল? অর্থাৎ চামার, জুতা সেলাই করে না। আমার বাবা হচ্ছেন একজন চামার, মানুষের জুতা সেলাই করত। আমি তার সন্তান, চামারের সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডেকে বলে, আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছে। সেই ইন্টারভিউর ভিতরে তিনি তার একদিনের একটা ঘটনা শোনাইছে। বলে, আমি যখন এসএসসি পাস করলাম, এসএসসি পাস করার পরে ছাত্ররা সবাই মিলে শিক্ষা সফরে যাবে, কক্সবাজারে শিক্ষা সফরে যাবে। বলে, আমিও শিক্ষা সফরে যাওয়ার জন্য সবাই একত্রিত হয়েছে। আমি আমার জীবনে কোনোদিন শিক্ষা সফরে যাই নাই, কেননা আমি আমার বাবার অবস্থা বুঝি। কিন্তু যখন পরীক্ষা শেষ হওয়ার পরে সব ছাত্ররা আমাকে ধরছে, তোমাকেও আমাদের সাথে যেতে হবে। আব্দুল্লাহ বলে, আমার কাছে তো টাকা নাই। বলে, তোমাকে অবশ্যই যেতে হবে, এসএসসি পরীক্ষা শেষ, কে কোথায় থাকবো আর কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে, আজকেই শেষ, কষ্ট করে ম্যানেজ করো। আব্দুল্লাহকে খুব ভালো মতো বুঝাইছে। জীবনে কোনোদিন শখ করে নাই, একদিনই শখ করছে। বলে, আমাকে যখন বন্ধুরা বুঝাইছে সবাই একসাথে যাব, আনন্দ করব, মজা হবে। বলে, আমার মন ছুটে গেছে, আমিও কক্সবাজারে যাব। দৌড়াইতে দৌড়াইতে বাড়ি চলে গেছে। বাড়িতে যায় ডেকে বলে, মা, ও মা, আমি কক্সবাজারে যাব, শিক্ষা সফরে যাব, আমার 500 টাকা লাগবে। মা ডেকে বলে, আব্দুল্লাহ, তুই কি পাগল হয়ে গেছিস? 500 টাকা কোথায় পাবো? 500 টাকা হলে আমাদের ঘরে 5 দিনের খাবার রান্না করা যাবে। তুই তো জানিস তোর বাবা কত কষ্ট করে সংসার চালায়। বলে, মা যখন এই কথা বললো, মা যখন আমাকে বাধা দিল, আমার ভিতরে শয়তান জাগ্রত হয়ে গেল। আমি আমার কষ্ট চাপা রাখতে পারলাম না। আমি তখন মাকে আনসার করেছিলাম, যেহেতু 500 টাকা দিতে পারবো না, বন্ধুদের সাথে আনন্দ করব, আনন্দ করতে দিবা না, বন্ধুরা ভালো জামা কিনে আমাকে ভালো জামা পরতে দিবা না, তাহলে কিসের জন্য কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আনছো? কেন তুমি আমাদেরকে দুনিয়াতে আনছো? যখন এই কথা বলেছে, একজন মা কিভাবে সহ্য করে? সন্তানের কষ্ট তো কোনো মাই সহ্য করতে পারে না। মাও তো চিন্তা করে, সত্যিই তো তাই, বাবা তোরে জন্ম দিয়ে শুধু তোরে কষ্টই দিয়েছি, কোনোদিন তোর মুখে ভালো খাবার দিতে পারি নাই, ভালো জামা পরতে দিতে পারি নাই। মা এই কথা শুনে নিজেদেরকে খুব অপরাধী মনে করতে শুরু করলো। কেন আমি দুনিয়াতে সন্তান আনলাম? এই সন্তানকে কেন এত কষ্ট দিলাম? মা ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। এই কথাগুলো পিছন থেকে সব আমার বাবা শুনে ফেলেছে। বাবা ডেকে বলে, আব্দুল্লাহর মা এদিকে আসো। আব্দুল্লাহর মা পকেট থেকে বাবা 500 টাকা বের করে দিয়েছে। আব্দুল্লাহর মা বলে, টাকা কোথায় পাইছো? বলে, এই টাকা আমাকে একজন দিয়েছে কাজ করার জন্য, আমি ওই কাজটা পরে করে দেব। কোনোদিন আব্দুল্লাহ আমাদের কাছে কোনো ভালো আবদার করে নাই, কোনোদিন ওর সুখের কোনো জিনিস কিনে দিতে পারি নাই, ভালো একটা জামা দিতে পারি নাই। আজকে বন্ধুদের সাথে পিকনিক করতে যাবে, টাকাও দিতে পারি নাই, শুধু কষ্ট দিয়েছে। টাকা 500 দিয়ে দাও, লাগে আমি ওই লোকটাকে রক্ত বেচে তারপরে টাকা পরিশোধ করে দেব। বাবাও 500 টাকা দিয়ে দিছে। আব্দুল্লাহ ডেকে বলে, আমার মনে খুশি, আমি পিকনিক করতে যাব, জুতা পরেছি, জামা পরেছি, জামা জুতা পরে দৌড়াইতে শুরু করছি, পিকনিকে যাব। যখন আমি বাসের দিকে দৌড়াইতে লাগছে, মাঝপথে গিয়ে আমি আর দৌড়াইতে পারি না। কেন আমি আর দৌড়াইতে পারি না কেন? বলে, আমার পায়ের ভিতরে কেমন যেন একটু কাটা কাটা বিঁধে। বলে, আমি আর দৌড়াইতে পারতেছি না। খুশিতে তারপরেও নিচের দিকে তাকাই না, দৌড়াইতে শুরু করছি। আমি কক্সবাজারে যাব, আমি ভালো মন্দ খাবো, ভালো জামা পরবো, বন্ধুদের সাথে ঘুরবো। আমার মজাকে দেখে
একটু সামনে যাওয়ার পরে পড়ে গিয়েছে, আর দৌড়াইতে পারে না, পা দিয়ে রক্ত বের হওয়া শুরু করছে। এখন যখন ভালো করে নিচের দিকে তাকাইছে, আব্দুল্লাহ ডেকে বলে, ভাই নিচের দিকে তাকানোর পরে লক্ষ্য করে দেখি আমি এতটাই খুশির ভিতরে ছিলাম, ডান পায়ের জুতাটা আমার আর বাম পায়ের জুতাটা ভুলে আমার বাবারটা পরে ফেলেছি, কিন্তু আমার পায়ের ভিতরে যে কাটা কাটা বিধে, আমি যখন বাবার জুতাটা উঠাইলাম, উঠানোর পরে লক্ষ্য করে দেখি যে বাবা আমাকে 500 টাকা পিকনিক করার জন্য দিছে, ওই বাবার জুতাটা যখন উঠাইছি দেখি এক জায়গায় না, 2 জায়গায় না, পুরা জুতার 4 পাশে পিন মারা। বাবার জামার ভিতরে কত জায়গায় তালি মারা। আর তুমি যে কাপড়টা পরো কত শাহিন শাহর মতো কাপড় পরো, তুমি যে জুতা পরো কত দামি জুতা পরো, কিন্তু তুমি তোমার বাবার খবর রাখো না। যে বাবা নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে দামি জুতাটা পরায়, গিয়ে দেখবা ওই বাবা ভালো একটা দামি জুতা কিনে পরে না। আমার বয়ান লম্বা হয়ে যাবে, তারপরেও 5 মিনিটের ভিতরে একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। মিটফুট হাসপাতাল ছিলেন ডাক্তার, ঢাকার ভিতরে মিটফুট হাসপাতাল প্রসিদ্ধ হাসপাতাল। এই মিটফুট হাসপাতালে একজন ডাক্তার আছে, গাইনি বিভাগের প্রধান, তার নাম হচ্ছে ডাক্তার আব্দুল্লাহ। আমি ওই মিটফুট হাসপাতালের পাশেই থাকি, সেখান থেকে আমি শুনেছি এই ডাক্তার আব্দুল্লাহ এখন মিটফুট হাসপাতালের গাইনি বিভাগের সবচেয়ে বড় ডাক্তার। তাকে দেখাইতে হলে আপনাকে সিরিয়াল দিতে হবে মাসকে মাস, তার ভিজিট অনেক টাকা ভিজিট। এই ডাক্তার আব্দুল্লাহ, তার পিছনের একটা বড় ইতিহাস আছে। একে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, ভাই এই যে আপনার বিশাল সফলতা, এই সফলতার পিছনে অবশ্যই একটা ডাক্তার হতে গেলে মা বাবার কত পরিশ্রম করতে হয়, কত টাকা খরচ হয়, অবশ্যই আপনার বাবা মনে হয় অনেক জমিদার ছিল। ওই ডাক্তার আব্দুল্লাহ সেদিন অ্যান্সার দিয়েছিল, ডাক্তার আব্দুল্লাহর কথা শুনে এমন কোনো মানুষ নাই চোখের পানি ছাড়ে নাই। ডাক্তার আব্দুল্লাহ সেই দিন বলেছিল, ভাই তোমরা জানো না আমার বাবা বড় কোনো জমিদার ছিল না, বড় কোনো ব্যবসায়ী ছিল না, আমার বাবা ছিল গ্রামের সামান্য একজন মুচি। কি ছিল? অর্থাৎ চামার, জুতা সেলাই করে না, আমার বাবা হচ্ছেন একজন চামার, মানুষের জুতা সেলাই করত। আমি তার সন্তান, চামারের সন্তান আব্দুল্লাহ ডেকে বলে, আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছে। সেই ইন্টারভিউর ভিতরে তিনি তার একদিনের একটা ঘটনা শোনাইছে। বলে, আমি যখন এসএসসি পাস করলাম, এসএসসি পাস করার পরে ছাত্ররা সবাই মিলে শিক্ষা সফরে যাবে, কক্সবাজারে শিক্ষা সফরে যাবে। বলে, আমিও শিক্ষা সফরে যাওয়ার জন্য সবাই একত্রিত হয়েছে। আমি আমার জীবনে কোনোদিন শিক্ষা সফরে যাই নাই, কেননা আমি আমার বাবার অবস্থা বুঝি। কিন্তু যখন পরীক্ষা শেষ হওয়ার পরে সব ছাত্ররা আমাকে ধরছে, তোমাকেও আমাদের সাথে যেতে হবে। আব্দুল্লাহ বলে, আমার কাছে তো টাকা নাই। বলে, তোমাকে অবশ্যই যেতে হবে, এসএসসি পরীক্ষা শেষ, কে কোথায় থাকবো আর কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে, আজকেই শেষ, কষ্ট করে ম্যানেজ করো। আব্দুল্লাহকে খুব ভালো মতো বুঝাইছে, জীবনে কোনোদিন শখ করে নাই, একদিনই শখ করছে। বলে, আমাকে যখন বন্ধুরা বুঝাইছে সবাই একসাথে যাব, আনন্দ করব, মজা হবে। বলে, আমার মন ছুটে গেছে, আমিও কক্সবাজারে যাব। দৌড়াইতে দৌড়াইতে বাড়ি চলে গেছে। বাড়িতে যায় ডেকে বলে, মা, ও মা, আমি কক্সবাজারে যাব, শিক্ষা সফরে যাব, আমার 500 টাকা লাগবে। মা ডেকে বলে, আব্দুল্লাহ তুই কি পাগল হয়ে গেছিস? 500 টাকা কোথায় পাবো? 500 টাকা হলে আমাদের ঘরে 5 দিনের খাবার রান্না করা যাবে। তুই তো জানিস তোর বাবা কত কষ্ট করে সংসার চালায়। বলে, মা যখন এই কথা বললো, মা যখন আমাকে বাধা দিল, আমার ভিতরে শয়তান জাগ্রত হয়ে গেল। আমি আমার কষ্ট চাপা রাখতে পারলাম না।
আমি তখন মাকে আনসার করেছিলাম, যেহেতু 500 টাকা দিতে পারবো না, বন্ধুদের সাথে আনন্দ করব, আনন্দ করতে দিবা না, বন্ধুরা ভালো জামা কিনে আমাকে ভালো জামা পরতে দিবা না, তাহলে কিসের জন্য কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আনছো? কেন তুমি আমাদেরকে দুনিয়াতে আনছো? যখন এই কথা বলেছে, একজন মা কিভাবে সহ্য করে? সন্তানের কষ্ট তো কোনো মাই সহ্য করতে পারে না। মাও তো চিন্তা করে, সত্যিই তো তাই, বাবা তোরে জন্ম দিয়ে শুধু তোরে কষ্টই দিয়েছি, কোনোদিন তোর মুখে ভালো খাবার দিতে পারি নাই, ভালো জামা পরতে দিতে পারি নাই। মা এই কথা শুনে নিজেদেরকে খুব অপরাধী মনে করতে শুরু করলো। কেন আমি দুনিয়াতে সন্তান আনলাম? এই সন্তানকে কেন এত কষ্ট দিলাম? মা ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। এই কথাগুলো পিছন থেকে সব আমার বাবা শুনে ফেলেছে। বাবা ডেকে বলে, আব্দুল্লাহর মা এদিকে আসো। আব্দুল্লাহর মা পকেট থেকে বাবা 500 টাকা বের করে দিয়েছে। আব্দুল্লাহর মা বলে, টাকা কোথায় পাইছো? বলে, এই টাকা আমাকে একজন দিয়েছে কাজ করার জন্য, আমি ওই কাজটা পরে করে দেব। কোনোদিন আব্দুল্লাহ আমাদের কাছে কোনো ভালো আবদার করে নাই, কোনোদিন ওর সুখের কোনো জিনিস কিনে দিতে পারি নাই, ভালো একটা জামা দিতে পারি নাই। আজকে বন্ধুদের সাথে পিকনিক করতে যাবে, টাকাও দিতে পারি নাই, শুধু কষ্ট দিয়েছে। টাকা 500 দিয়ে দাও, লাগে আমি ওই লোকটাকে রক্ত বেচে তারপরে টাকা পরিশোধ করে দেব। বাবাও 500 টাকা দিয়ে দিছে। আব্দুল্লাহ ডেকে বলে, আমার মনে খুশি, আমি পিকনিক করতে যাব, জুতা পরেছি, জামা পরেছি, জামা জুতা পরে দৌড়াইতে শুরু করছি, পিকনিকে যাব, পিকনিকে যাব। যখন আমি বাসের দিকে দৌড়াইতে লাগছে, মাঝপথে গিয়ে আমি আর দৌড়াইতে পারি না। কেন আমি আর দৌড়াইতে পারি না কেন? বলে, আমার পায়ের ভিতরে কেমন যেন একটু কাটা কাটা বিঁধে। বলে, আমি আর দৌড়াইতে পারতেছি না। খুশিতে তারপরেও নিচের দিকে তাকাই না, দৌড়াইতে শুরু করছি। আমি কক্সবাজারে যাব, আমি ভালো মন্দ খাবো, ভালো জামা পরবো, বন্ধুদের সাথে ঘুরবো। আমার মজাকে দেখে একটু সামনে যাওয়ার পরে পড়ে গিয়েছে, আর দৌড়াইতে পারে না, পা দিয়ে রক্ত বের হওয়া শুরু করছে। এখন যখন ভালো করে নিচের দিকে তাকাইছে, আব্দুল্লাহ ডেকে বলে, ভাই, নিচের দিকে তাকানোর পরে লক্ষ্য করে দেখি আমি এতটাই খুশির ভিতরে ছিলাম, ডান পায়ের জুতাটা আমার আর বাম পায়ের জুতাটা ভুলে আমার বাবারটা পরে ফেলেছি। কিন্তু আমার পায়ের ভিতরে যে কাটা কাটা বিধে, আমি যখন বাবার জুতাটা উঠাইলাম, উঠানোর পরে লক্ষ্য করে দেখি যে বাবা আমাকে 500 টাকা পিকনিক করার জন্য দিছে, ওই বাবার জুতাটা যখন উঠাইছি, দেখি এক জায়গায় না, 2 জায়গায় না, পুরা জুতার 4 পাশে পিন মারা। অর্থাৎ জুতাটা ছিঁড়ে গিয়েছে, আবার জুতাটা পিন মেরেছে, আবার জুতা ছিঁড়ে গিয়েছে, আবার পিন মেরেছে। এই একটা পিন আমার পায়ের ভিতরে বিঁধে গিয়েছে। যখন দেখলো বাবার এই অবস্থা, বাবা অন্যের জুতা সেলাই করে আর নিজে একটা ভালো জুতা কিনে পরে না, আবার নিজের আরেক পায়ের জুতার দিকে তাকাইছে, দেখে আরেক পায়ের জুতাটা নতুন। এখন চিন্তা করে, আমার পায়ের জুতা নতুন আর আমার বাবার পায়ের জুতার অবস্থা কি? আমি এই 500 টাকা নিয়ে কিভাবে পিকনিক করতে যাব? সন্তানের হুঁশ তখন ফিরে আসছে যে বাবা 50 টাকা দিয়ে একটা ভালো জুতা কিনে পরে না, আমাকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করাইলো, আবার 500 টাকা দিছে পিকনিক করার জন্য। না না, এই 500 টাকা দিয়ে পিকনিক করব না। সন্তানের হুঁশ ফিরছে, জুতাটা হাতে নিয়ে দৌড়াইতে শুরু করছে বাড়ির দিকে। বাড়ির উঠানে গিয়ে সন্তান ডাকে, বাবা, ও বাবা। সঙ্গে সঙ্গে ঘর থেকে বাবা দৌড়ে বের হয়ে আসছে। আব্বু, তুমি কি যাও নাই? তুমি কেন ফিরে আসছো? তোমার কি অসুবিধা হয়েছে? সন্তান কোনো কথা বলে না, বাবার দিকে তাকায় আছে যে আমি ফেরত আসছি। তারপরও জিজ্ঞেস করে, কি অসুবিধা হয়েছে, কি লাগবে?
সন্তান বাবার চেহারার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, এটা আমার বাবা। সন্তান কোনো কথা বলে না। মা ডেকে বলে, আব্দুল্লাহ তুই কি অসুস্থ হয়ে পড়লি নাকি? বাবা তোর কি হয়েছে, কি সমস্যা? আব্দুল্লাহ ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে ওই জনম দুঃখী বাবা দুঃখু মিয়াকে জড়ায় ধরছে। যখন বাবাকে জড়ায় ধরছে, বাবার বুকের সাথে বুকটা মিলাইছে, ডেকে বলে, বাবা 50 টাকা দিয়ে তুমি জুতা কিনো না। তোমার এই জুতা কয়বার ছিঁড়েছে, কয়বার পিন মেরেছো। একবার পরার কারণে আমার পায়ের ভিতরে পিন বিন্দে রক্ত বের হয়েছে। না জানি তোমার পায়ের অবস্থা কি হয়েছে। বাবা গো, তুমি আমাকে মাফ করে দাও। বাবার পাটা ধরায় ধরছে। বাবা আমি পিকনিক করতে যাব না, এই যে 500 টাকা, এই 500 টাকা দিয়ে তুমি একটা জুতা কিনে পরবা, মায়ের জন্য একটা জুতা কিনে দিবা। যখন এই কথা বলেছে, বাবা তখন সঙ্গে সঙ্গে, বাবা তো বাবাই হয়, এত সহজে বাবার চোখ দিয়ে পানি পড়ে না। সন্তান যখন কাঁদে, বাবা উপরের দিকে চোখটা বন্ধ করে কাঁদতে পারে না। তারপরও কেমন কেমন করে যেন চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে। মা তো হাউমাউ করে কাঁদে, কিন্তু বাবা তো কাঁদতে পারে না। চোখ দিয়ে গরম পানি যখন বাবার বয়ে পড়তেছে, বাবার বুকটা পানিতে ভেসে গিয়েছে। এখন সন্তানকে পা থেকে টান দিয়ে বুকের সাথে লাগাইছে। বুকের সাথে লাগানোর পরে ডেকে বলে, আব্দুল্লাহ আমার আল্লাহ ডেকে বলেছে, যদি কোনো বাবা মা মন থেকে সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাবা মার দোয়া মিস হয় না। আজকে তোকে 500 টাকা দিতে পারলাম না, কিন্তু আমি বাবা ওই আরশের মালিকের কাছে দোয়া করলাম, আমার আল্লাহ তোকে একদিন এত টাকার মালিক বানাবে, ওই পিকনিক করার জন্য কক্সবাজার না পুরা বিশ্ব ভ্রমণ করবা, তোমার টাকা শেষ হবে না। আব্দুল্লাহ ডেকে বলেন, সাংবাদিককে ডেকে বলে, ভাই সেই দিন আমার বাবা আমাকে জড়িয়ে ধরেছিল, আমার জন্য দোয়া করেছিল। আজকে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু সেই দিন আমার বাবা আমাকে যেভাবে জড়ায় ধরছিল, আমি যেভাবে বাবাকে বাবা বলে ডাকেছিলাম, আজকে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু বাবাটা আমার বেঁচে নাই, ওই মাটা আমার বেঁচে নাই। গভীর রজনী, মাঝে কি জিনিস সন্তান তুমি কেমনে বুঝবা? যাদের মা নাই শুধু তারাই বুঝবে মা হারা যন্ত্রণাটা কি। আমার নবী ছিলেন এতিম। এই যে শীতের দিন চলে যাচ্ছে, মা থাকলে কত সুন্দর করে পিঠা খাওয়াইতো, কিন্তু মা নাই, এতিমের পিঠাও নাই। রাত্রিবেলায় সন্তান যখন ঘুমায়া থাকে, সন্তানের শরীরে শীতের দিনে কম্বল আছে কিনা কেউ খবর রাখে না। একজন খবর রাখেন, তিনি হচ্ছে মা। এই যে রাত্রিবেলায় যুবক যাদের মা আছে, বাড়িতে যাইবা, দেখবা সবাই ঘুমাই গেছে, মা ঘুমায় নাই। একদম লুকায় লুকায় ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করবা, তারপরেও দেখবা মা জেগে আছে, ডেকে বলবে তো রাত হইছে কেন? হয়তো এখন মা আছে বুঝো না, বাবা আছে তুমি বুঝো না। বাবাকে বাবা বলে ডাকতে তোমার লজ্জা হয়, বাবাকে বাবা পরিচয় দিতে লজ্জা হয়। তোমার শরীরে দামি কাপড়, বাবার শরীরে ময়লা কাপড় দেখে বাবারে জড়াই ধরতে কষ্ট লাগে, মানুষের সামনে পরিচয় দিতে কষ্ট লাগে, এটা আমার বাবা। কিন্তু এই ঘাম জড়ানো কষ্ট দিয়ে তোমাকে বড় করেছে, সেটা হচ্ছে তোমার বাবা। আজকে যাদের বাবা নাই, যাদের মা নাই, শুধুমাত্র তারাই বুঝে বাবা হারা যন্ত্রণা, মা হারা যন্ত্রণা। আজকে যদি দুনিয়া থেকে মা চলে যায়, দুনিয়া থেকে বাবা চলে যায়, ওরা দাকান্তপুরের মুসলমান, বাবা এমন একটা জিনিস, বাবাকে বাবা বলে ডাকার ভিতরে যে শান্তি আছে, ওই শান্তি পৃথিবীতে আর পাওয়া যায়
পৃথিবীতে আমার নবী ডেকে বলে তিনটা শব্দ আছে, যে তিনটা শব্দ বলে ডাকলে এই কলিজা জুড়িয়ে যায়, মুখটা ভরে যায়, কলিজাটা একদম জুড়িয়ে যায়। এক নাম্বার শব্দ হচ্ছে আল্লাহ, বলেন না আল্লাহ বলে ডাক দিলে দেখবেন কলিজাটা ভরে যায়। দুই নাম্বার শব্দ হচ্ছে মা, বলেন না মা, একটু আওয়াজ দিয়ে বলেন না মা। তিন নাম্বার শব্দ হচ্ছে বাবা। এই তিনটা শব্দ বলবেন দেখবেন কলিজার ভিতরে একটা প্রশান্তি অনুভব হয়। এই জন্য যুবক যাদের মা আছে, যাদের বাবা আছে, মা বাবার খেদমত করতে হবে, বাবার কথা শুনতে হবে, মায়ের কথা শুনতে হবে। আমি আমার বয়ান লম্বা করব না, সংক্ষিপ্ত বলে দিচ্ছি। মাসটাকে বলা হলো ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে। প্রথম সন্তানের কঙ্কাল মায়ের সামনে, মা কি পরীক্ষা দেবে আল্লাহর কাছে। দ্বিতীয় সন্তানকে ধরেছে, দ্বিতীয় সন্তান কথা বলতে পারে না, মাস্টার কোল থেকে তাড়ন দিয়ে নিয়ে তেলের ভিতরে যখন ছেড়ে দেবে, ফেরাউন ডেকে বলে মাস্টার এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, সন্তানকে নিয়ে ঘরে ঢুকে যাও। মাস্টার ডেকে বলে ফেরাউন জীবন চলে যাবে, আমার সন্তান 100টা এই দুনিয়া থেকে তুমি বিদায় করে দিবা, আর আমি 100 বার আমি এই জবান দিয়ে বলবো আল্লাহ আমার রব, আল্লাহু আকবার। সন্তান কথা বলে না, তাফসীরের ভিতরে লেখছে ওই সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দিছে। আহারে মা কেমনে সহ্য করবে, মা চোখটা বন্ধ করেছে, উপরের দিকে তাকাইছে, আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানদেরকে আমার চোখের সামনে আর কষ্ট দিও না। এই বলার সঙ্গে সঙ্গে যখন তেলের ভিতরে ছেড়ে দিছে, যে সন্তান কথা বলতে পারে না, আল্লাহর ইশারা, তেলের ভিতরে ছাড়ার সঙ্গে সঙ্গে হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। যখন হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে, কিতাবের ভিতরে লেখে ওই কঙ্কাল কথা বলতে শুরু করছে, ইয়া উম্মা লা তাখাফি লা তাহজানি ইন্নাকি আলাল হক, আল্লাহু আকবার। তুই টেনশন করিস না মা, তুই কষ্ট পাস না মা, তুই হকের ভিতরে আসোস মা, তুই হকের পক্ষে আসোস মা, তুই টেনশন করিস না, একটু পরেই তোর আর আমার ভাইয়ের দেখা হবে জান্নাতে, সুবহানাল্লাহ। এখন মাসটাকে যখন দেখে না কোনোভাবেই কালিমা ছাড়ে না, তখন মাসটাকে তেলের ভিতরে ছাড়বে, একটু আস্তে আস্তে ছাড় নিয়ে আসে, আর বলে কালিমা ছেড়ে দে, বলে না, প্রশ্নই আসে না। এখন যখন দেখে আর কাজই হয় না, মাসটাকে তেলের ভিতরে ছেড়ে দেবে, এমন সময় ফেরাউন ডেকে বলে তোর কি জীবনে কোনো শেষ চাহিদা আছে? ফেরাউন মাসটা ডেকে বলে না, আমার যত চাহিদা আছে, যত ইচ্ছা আছে, যত আশা আছে, সব কিছু একজনের কাছে। বলেন তিনি কে? আল্লাহ। আমি তোমার কাছে কিছু চাই না। হ্যাঁ, যদি কিছু করতেই চাও তাহলে এই যে আমার 2 সন্তানের কঙ্কাল আর আমি মায়ের কঙ্কাল, পারলে এই 3 কঙ্কাল এক জায়গায় কবর দিও, পুঁতে রাখো, এটা জায়গায় জায়গায় ফেলে দিও না। যে কথা সেই কাজ। মাসটাকে কালেমা আনার কারণে, মুসলমান হওয়ার কারণে তার কি শাস্তি, তেলের ভিতরে ছেড়ে দিছে। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটার হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে, শুধু কঙ্কাল। কথা অনুযায়ী 3টা কঙ্কালকে একত্রিত করে একটা পাহাড়ের সাইডে গুঁজে রাখছে, একটা পাহাড়ের সাইডে গুঁজে রাখছে। যখন নবী মেরাজে যাচ্ছে, মনে আছে আপনাদের? যখন নবী মেরাজে যাচ্ছে, জিবরাইল ডেকে বলতেছে নবী আপনি আপনার নাকের ভিতরে যে জান্নাতের ঘ্রাণ পেয়েছেন, এই মার সন্তানের কবর থেকে আপনার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ এসেছে। আমার আল্লাহ তাদেরকে এত পছন্দ করেছে, এত খুশি হয়েছে যে আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিয়েছে। আমার নবী খুশি হয়ে গেলেন। এখন আবার মিরাজের দিকে যাচ্ছে। মিরাজের দিকে যখন গেছে, আল্লাহর কাছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব শেষ করে আল্লাহর কাছে গিয়েছে, বন্ধুর কাছে গিয়েছে। কি মজার দৃশ্যই না হয়েছে, আল্লাহু আকবার বলেন। বন্ধুর কাছ থেকে আসার সময় লম্বা ঘটনা, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি আর বেশি সময় নিচ্ছি না। আমাদের কষ্ট হচ্ছে না, আপনার কষ্ট হলে বলে বল। আপনারা কি বলেন, চলবে? কে কে চলবে না, হাত তুলে দেখান। চলবে চলবে ভাই
কোরআন, এই কোরআন কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে? এই কোরআন যত শুনে মুমিনের ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কথার উপরে একটা কথা মনে পড়ে গেছে, কোরআনের যে পাওয়ার আপনাদের দেখে কথাটা মনে পড়ে গেছে, বলবো কিনা? বলে 2000 সাল, কয় সাল? 2000 সাল, আজ থেকে প্রায় 25 বছর পূর্বে ব্যাক করতে হবে। 25 বছর পূর্বে কোরআনের যে কি পাওয়ার, কোরআনের যে মুআজিজা, কোরআন যে কি মধু, এটার পরীক্ষা করার জন্য পুরা বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ না, পুরা বিশ্বব্যাপী যতগুলো ধর্ম আছে, যতগুলো কিতাব আছে, পৃথিবীর যত আপনার লোক আছে, জ্ঞানী লোক আছে, দামি লোক আছে, সবাই একত্রিত হয়েছে যে পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, কিন্তু এই সব ধর্মের ভিতরে সবচাইতে সুন্দর সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে ভালো এই কথাগুলো কোন ধর্মের কিতাবের ভিতরে আছে আমরা একটু দেখতে চাই, একটা প্রতিযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। সেটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেটা হয়েছে ইংল্যান্ডে। পুরো বিশ্বব্যাপী আপনার আয়োজক জানায় দেওয়া হয়েছে যে ইংল্যান্ডে অমুক তারিখ পুরা বিশ্বে যত কিতাব আছে সব ধর্মের কিতাব থেকে পরীক্ষা করা হবে, যাচাই বাছাই করা হবে, এখানে সব ধর্মের কথা বলা হবে, যে ধর্মের কথা সবচাইতে ভালো লাগে সেই ধর্মের কথাকে প্রধান করে বিচার করা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যা আছে, ত্রিপিটক, বাইবেল যা আছে সব একত্রিত করছে, সবাইকে ইনভাইট করছে ইংল্যান্ডে, ইনভাইট করে যে সবাই কোরআনের কথা বলবে, কেউ তাদের ধর্মের কথা বলবে। সময় 10 মিনিট। কয় মিনিট? এখন আজকের যে মাহফিল, এই মাহফিলের তো একটা সভাপতি আছে, সভাপতি আছে, পরিচালক আছে, প্রধান বক্তা আছে, এগুলো একটা থাক আছে। তো ওই কনফারেন্স, আন্তর্জাতিক কনফারেন্স, সারা বিশ্ব ওইটার দিকে চোখ, সব ধর্মের লোক, যে আজকে আমাদের ধর্মের পরীক্ষা হবে। তো কত মিডিয়া, ওই সময় যে মিডিয়াগুলো ছিল কোন রকম তারা প্রচার করেছে রেডিওর মাধ্যমে, যে যেভাবে পেরেছে। তো সব ধর্মের লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সময় কয় মিনিট? মুসলমানদেরকেও কার্ড পাঠানোর ইনভিটেশন দেওয়া হলো যে তোমরাও তোমাদের ধর্ম থেকে 10 মিনিট কথা বলবা, বক্তৃতা দিবা। তো মুসলমানদের ভিতর থেকে তখন যাচাই বাছাই করে কোরআন থেকে কোরআন তেলাওয়াত করার জন্য একজন কারিকে সিলেক্ট করা হলো, যার তেলাওয়াত এখনো মোবাইলের ভিতরে আছে। 2000 সাল লিখলে ওই তেলাওয়াতটাও পাবেন। তার নাম কারি আব্দুল বাসেত। কি নাম? কারি আব্দুল বাসেত। আজকে বাড়িতে যাবেন, মোবাইল তো আছে, সার্চ দেবেন, দেখবেন মারাত্মক কি সুন্দর তেলাওয়াত। তো মুসলমানদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হিসাবে তাকে দেওয়া হলো, কারি আব্দুল বাসেত, তুমি মুসলমানদের প্রতিনিধি করবা। এখন সবাই একত্রিত হয়েছে। একজন বিচারক আছে, বিচারক সবাইকে জানাই দিছে যে আমি যখন গ্রিন বাটন চাপ দেব, সবুজ বাটন চাপ দেব, তোমরা শুরু করবা। আমি যখন রেড বাটন চাপ দেব, তোমরা শেষ করবা। সময় কয় মিনিট? এখন প্রথমে মনে করেন খ্রিস্টান আসছে, তাদের ধর্ম থেকে কথা বলছে। তো আমি তো আবার কারি না, যারা কারি তারা খুব সুন্দর করে দিতে পারে। তো লম্বক তিনি কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করতে শুরু করছে, আর রহমান, সূরাতুর রহমান কোরআনের ভিতরে আছে না নাই? আছে। কারি আব্দুল বাসেতকে জিজ্ঞাসা করা হলো, ও কারি আব্দুল বাসেত, এত সূরা থাকতে তুমি কেন সূরাতুর রহমান তেলাওয়াত করলে? কারি আব্দুল বাসেত সেই দিনের পরে একটা অ্যানসার দিয়েছিল, বলে আমি ওই দিন সূরা আর রহমান তেলাওয়াত করেছিলাম, তার অন্যতম একটা কারণ হলো আমি হাদিসের ভিতরে দেখেছি কাল কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ নিজে সূরা রহমান তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কে তেলাওয়াত করবে? আল্লাহ। আল্লাহ তেলাওয়াত করবে, শুনবে কে? আপনারা আর আমরা শুনবো। আল্লাহু আকবার বলেন। আপনারা আর আমরা শুনবো কিভাবে? জান্নাতে আমরা যাওয়ার পরে আমাদের তো জান্নাতে ঢোকার পরে আমাদের তো অবস্থা খারাপ, আর কোনো কিছু চাই না, সব পেয়ে গেছে। এখন জিব্রাইল আসবে, এই
তোমরা কি সব পাইছো? বলে হ্যাঁ পাইছি। বলে আরো কোনো নিয়ামত বাকি আছে? কয় না, আর কোনো নিয়ামত বাকি নাই, সব পাইছি। এখন জিব্রাইল দেখে বলে সব তো পাইছাও, হুরপুরি পাইছাও, মধু পাইছাও, নহর পাইছাও, সব পাইছাও, 70টা বিবি পাইছাও, আরো বেশি বিবি পাইছাও, এমন সুন্দর সুন্দর বউ পাইয়ে তুমি কি ভুলে গেছো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহরে দেখো নাই? আল্লাহু আকবার বলে। আমরা তো আল্লাহকে দেখি নাই। বলে এই যে তোমার দাওয়াত নামা, তোমার অমুক দিন অমুক জায়গায় একত্রিত হবা, সেই দিন আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সেই দিন সময়টা কেমন হবে? আল্লাহু আকবার বলে। সব মানুষ একত্রিত হবে, সবাইকে বসার জন্য যে চেয়ার দেবে হাদিসের ভিতরে রেখেছে, এক একটা চেয়ারের এক একটা পায়া, এই পায়ার এমন দাম হবে, এমন স্বর্ণর এমন ডিজাইনের চেয়ার হবে, দামি পাথরের চেয়ার হবে, একটা চেয়ারের পায়া বেচলেও দুনিয়ায় এই 10টা কিনা যাবে। এত দামি দামি চেয়ার দেওয়া হবে, পর্যায়ক্রমে জান্নাতি যেরকম ওই পরিমাণে চেয়ার দেওয়া হবে, সবাই বসবে, প্রথম কাতারের নবী। এখন ওই কনফারেন্সেও 3টা ব্যক্তিকে সিলেক্ট করা হবে। 1 নাম্বার সভাপতি, 2 নাম্বার প্রধান বক্তা, 3 নাম্বার হচ্ছে বিশেষ বক্তা। এখন ওই দিন প্রধান বক্তা কি হবে, বিশেষ বক্তা কে হবে, সভাপতি কে হবে, জানার দরকার আছে না নাই? প্রধান বক্তা, আল্লাহু আকবার। আমাদের কলিজাটা ভরে যায়, আমরা কেমন নবী পেয়েছি, কেমন উম্মত আমরা হয়েছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওই কনফারেন্সের প্রধান মেহমান, আর বিশেষ মেহমান হবে দাউদ আলাইহিস সালাম। কে? তার কণ্ঠ ছিল অনেক সুমধুর কণ্ঠ ছিল, আর সেই দিন সভাপতিত্ব করবেন আমার আল্লাহ নিজে। আল্লাহু আকবার বলে। অডিয়েন্স হাজির হয়ে যাবে, প্রধান বক্তা বিশেষ বক্তা সব যখন হাজির হয়ে যাবে, জিব্রাইল চলে আসবে, মাঝখান দিয়ে একটা পার্টিশন করা থাকবে। এই জিব্রাইল এসে সালাম দেবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যখন সালাম দেওয়া হবে, পর্দা উঠিয়ে দেওয়া হবে। হায় রে বান্দা, সেই দিন আমরা আমাদের এই চোখ দিয়ে বিশ্ব জগতের মালিক আল্লাহকে দেখতে পারবো। আল্লাহু আকবার বলে। আল্লাহ এসে সভাপতিত্বের চেয়ার আসন গ্রহণ করবে। এখন আল্লাহ অনুমতি দেবে, জিব্রাইল তুমি পরিচালক, তুমি এখন শুরু করে দাও। শুরু করে দেবে বিশেষ বক্তা অর্থাৎ দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম সেদিন বক্তব্য দেবে, লেকচার দেবে। কি বক্তব্য দেবে আল্লাহ সেটা আমাদেরকে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। সূরাতুল এই কোরআনের ভিতর থেকে সূরাতুল মুজাম্মিল সেই দিন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সূরা মুজাম্মিল আছে না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই মুজাম্মিল তেলাওয়াত করবে আপনার দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুমধুর ছিল। শত শত বছর পার হয়ে যাবে, মানুষ শুনতেই থাকবে, শুনতেই থাকবে। এখন জিব্রাইল আসবে, বলবে উসকুত, তুমি থেমে যাও, তোমার হয়ে গেছে। মানুষ বলবে আরেকটু শুনবো, বলবে না, তোমরা তো বিশেষ বক্তার বয়ান শুনেছো, প্রধান বক্তার বাকি আছে। আল্লাহু আকবার বলে। প্রধান বক্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার নবী, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী শুরু করে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনুল কুরআনিল হাকীম। ইয়াসিন সূরা আমার নবী যখন তেলাওয়াত করতে শুরু করবে, হাজার হাজার বছর কেটে যাবে, মানুষ পাগল পড়া হয়ে শুনতে থাকবে। জিব্রাইল যখন বলবে হাসবুক, যথেষ্ট হয়েছে, আপনি বন্ধ করেন, মানুষ বলবে জিব্রাইল না না আরেকটু শুনতে চাই, অনেক মজা লাগে। এখন জিব্রাইল ডেকে বলবে, মানুষ তোমরা নবী মুহাম্মদের তেলাওয়াত শুনেছো, হাজার বছর পার করে দিয়েছো। এই নবী মুহাম্মদের উপরে যে কোরআন তেলাওয়াত, এই যে নবী মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল করেছে, সেই আল্লাহর তেলাওয়াত কি তোমরা শুনবা না? আল্লাহু আকবার। হ্যাঁ অবশ্যই শুনবো। এখন আল্লাহর তেলাওয়াত হবে। আল্লাহ তখন শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, এটা হচ্ছে কোরআনে লেখা আর রহমান।
এই আর রহমান শব্দের অর্থ হচ্ছে তিনি আল্লাহ। আর আমার আল্লাহ সেই দিন একটু উল্টা করে বলবে, আমার আল্লাহ ডেকে বলবে আনার রহমান। সারা জীবন বলেছ আর রহমান তিনি আল্লাহ, আল্লাহকে কোনোদিন দেখো নাই। আনার রহমান, আমি সেই আল্লাহ। আল্লাহ দেওয়া শুরু করবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে, মানুষের হুঁশ আসবে না, জ্ঞান ফিরবে না, মানুষ পাগল পারা হয়ে গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে, শুনতেই থাকবে। লক্ষ লক্ষ বছর কেটে যাবে, আবার মানুষদেরকে তেলাওয়াত বন্ধ করে যার যার জান্নাতে দেওয়া হবে। তো এটা আব্দুল বাসিত বলে, আমি সেই হাদিস থেকে অনুপ্রাণিত হয়েছি। আল্লাহ কাল কিয়ামতের দিন সূরা রহমান পড়বে, আমিও আজকে এই কনফারেন্সের ভিতরে আর রহমান সূরা তেলাওয়াত করব। এখন যখন 5 মিনিট সময় আর রহমান শুরু করে দিয়েছে, যখন টান দিছে আর রহমান, এক টান দেয়া শুরু করে দিয়েছে, লম্বা অক্টেন টান দিছে। যখন 5 মিনিট শেষ, কারি আব্দুল বাসিত ঘড়ির দিকে তাকাইছে, দেখে 5 মিনিট শেষ, কিন্তু সভাপতি বলে দিয়েছে সময় 10 মিনিট, আমি তোমাদেরকে রেড সিগন্যাল দেব। কিন্তু দেখেন না না, সভাপতি রেড সিগন্যাল দেয় না, থামতেও বলে না। যত মানুষ আছে এই মানুষগুলো পাগলের মতো ঢুলে আর শুনে, ঢুলে আর শুনে। এখন কারি আব্দুল বাসিত বলে সুযোগ পাইছি, আমার তো থামার দরকার নাই, আমার দোষ কি? এখন লম্বা করে শুরু করছে, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যখন টান শুরু করছে, পুরো 10 মিনিট পার হয়ে চলে গেছে। 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 35 মিনিট। আল্লাহু আকবার বলে। সময় কয় মিনিট? সময় পার হয়েছে কয় মিনিট? 35 মিনিট যখন শেষ হয়ে গেছে, 35 মিনিট সময় কারি আব্দুল বাসিত বেশি নিয়ে ফেলেছে। কারি আব্দুল বাসিত আর বন্ধু করানা শুনতে আছে। হঠাৎ করে ওই কাফেরদের ভিতর থেকে একজনের জ্ঞান ফিরে আসছে। একজনের যখন জ্ঞান ফিরছে, এই কি রে, কারি আব্দুল বাসিত মুসলমানের কামটা করলো কি? মাত্র সময় 10 মিনিট, সে তো 35 মিনিট বেশি নিয়ে ফেলছে। সভাপতির কাছে গেছে, স্যার, সভাপতির জ্ঞান, আল্লাহু আকবার বলো। গেছে স্যার, ও স্যার দেখেন না, সভাপতির কোনো হুঁশ নাই, সভাপতি কই যেন হারায় গেছে, সুরের নাহারে ভাসতেছিল, সভাপতি নাই, শ্রোতাও নাই, শ্রোতাও গুলো কেমন যেন শুনতে